বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে ৪ নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম উল্লেখ করে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই ৪ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। নতুন ৪ সদস্য যুক্ত হওয়ায় এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। নতুন যুক্ত হওয়া ৪ নেতার মধ্যে একজন রুহুল কবির রিজভী আহমেদ। আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা এই নেতার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র রাজনীতি দিয়ে। ১৮৮৯ সালে নির্বাচিত হন রাকসুর ভিপি পদে। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক মামলা, কারাবরণ আর দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতায় দলের কঠিন সময়ে সামনের সারিতে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। এবার সেই দীর্ঘ রাজনৈতিক পথ চলার স্বীকৃতি হিসেবে জায়গা হলো স্থায়ী কমিটিতে। ছাত্র আন্দোলন থেকে সংসদীয় রাজনীতি, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আমানুল্লাহ আমানের। ১৯৯১ সালের নির্বাচনের পর বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। পরে ২০০১ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে। স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন পেশায় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ফরহাদ হালিম ডোনার। দীর্ঘদিন ধরে যুক্ত পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সঙ্গে দায়িত্ব পালন করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং চেয়ারপারসনের উপদেষ্টার। এবার যোগ দিলেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে। দীর্ঘ প্রশাসনিক জীবন শেষে বিএনপির রাজনীতিতে যুক্ত হন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। ২০২৬ সালে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পান তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও দলের প্রতিনিধিত্ব করেছেন ইসমাইল জবিউল্লাহ। নতুন এই ৪ সদস্য মেধা ও বিচক্ষণতা দিয়ে পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন, এমন প্রত্যাশার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি।